রব্বুল আলামিন বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। রব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ, কুনতুম খায়রা উম্মাত, তোমাদেরকে জমিনে পাঠানো হয়েছে জাতি সমূহের নেতা হিসাবে, মানুষের কল্যাণমূলক কাজ করার জন্য, মানুষের কল্যাণে তোমাদেরকে প্রেরণ করা হয়েছে, জাতির কল্যাণে তোমাদেরকে পাঠানো হয়েছে। তোমরা দুইটা কাজ করবে। গোটা জাতিসমূহের নেতা হিসাবে তোমাদেরকে প্রেরণ করা হয়েছে, শেষ নবীর উম্মত হিসাবে। তোমরা দুইটা কাজ করবে। দুইটা কাজ হলো তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এক নম্বর হলো সৎ কাজের আদেশ করবা, দুই নম্বর হলো অসৎ কাজ থেকে মানুষকে ফেরানোর চেষ্টা করবা, দ্বীনের দাওয়াত দিবা, সৎ কাজের আদেশ করবা, যেটাকে বলা হয় নবীওয়ালা কাজ। নবী এবং তার সাহাবারা দ্বীনের দাওয়াত দিয়ে গেছেন, মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করেছেন। রব্বুল আলামিন বললেন, তোমাদেরকে ওই জাতির নেতা হিসেবে বানালাম, এই জন্য প্রেরণ করা হয়েছে। তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজ থেকে মানুষকে ফেরানোর জন্য চেষ্টা করবা। এই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জাতির নেতা হিসেবে পাঠাইছি। এরপর রব্বুল আলামিন বললেন, তু'মিনুনা বিল্লাহ। রব্বুল আলামিন বললেন, ওই আল্লাহর প্রতি ঈমান রাখবা, ঈমান আনবা, অবিচল থাকবা। আমি রব্বুল আলামিন, যারা আমি আল্লাহর প্রতি ঈমান রেখে অটুট থাকবে, অবিচল থাকবে, আমি রব্বুল আলামিন তাদের জন্য রেখে দিয়েছি পুরস্কার। এরপর রব্বুল আলামিন বললেন, ওয়ালাউ আমানা আহলুল কিতাব, পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, আমি প্রত্যেকটা জাতির মাঝে আমি রব্বুল আলামিন এক একজনকে নবী পাঠাই দিয়েছি, জাতির রাহবার হিসাবে, নেতা হিসাবে নবী আমি পাঠাই দিয়েছি। আরে নবীদের কাজ হলো, রাসূলদের কাজ হলো আল্লাহ রব্বুল আলামিনের বিধানকে মানুষের মাঝে পৌঁছে দেওয়া, দাওয়াত দেওয়া। ঠিক তেমন করে আমার নবীরা, আমার রাসূলেরা, তারা আমি আল্লাহর দ্বীনকে মানুষের মাঝে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করেছেন। রব্বুল আলামিন বললেন, ওয়ালাউ আমানা আহলুল কিতাব, ওই কিতাবীরা তারা যদি আমি আল্লাহ তাআলার বিধানকে, কিতাবগুলোকে তারা ফলো করত, মানত, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে মুমিন করে দিতাম, তাদেরকে পুরস্কৃত করতাম। তাদের ভিতরে যারা আমি আল্লাহর দেওয়া বিধানকে ফলো করেছে, কিতাবকে যারা ফলো করেছে, আমি রব্বুল আলামিন তাদেরকে পুরস্কৃত করেছি এবং তাদেরকে করেছি মিনহুমুল মুমিন। মিনহুমুল মুমিনুন, যারা কিতাবকে ফলো করেছে তারা হয়েছে মুমিন। আর যারা আল্লাহর বিধানকে, কিতাবকে যারা ফলো করে নাই, মানে নাই, তারা হয়েছে ওয়া আকসারুহুমুল ফাসিকুন, তারা হয়েছে দুষ্কৃতিকারী। প্রিয় ভাইয়েরা, এমন মানুষ ছিল যারা কিতাবের দিক নির্দেশনা ফলো করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুনিয়াতে সম্মানিত করেছেন এবং আখিরাতে তাদেরকে পুরস্কার দেওয়ার জন্য ঘোষণা করেছেন। তার দৃষ্টান্ত একটি প্রমাণ আপনাদের সামনে তুলে ধরি, ছোট্ট একটি আলোচনা। ইয়ামানের একজন যুবক, তিনি নাম হচ্ছে তার ইয়ালা। ভালো করে খেয়াল করবেন, আল্লাহর কিতাবকে যারা ফলো করে, কিতাবের জন্য যারা জীবনকে উৎসর্গ করে, দ্বীনের জন্য যারা জীবনকে উৎসর্গ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মানিত করেছেন। কিভাবে, তার দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরি। আমার প্রিয় ভাইয়েরা, ইয়ামানের একজন যুবক ছিল, নাম ছিল তার ইয়ালা। এই ইয়ালা, তিনি ছিলেন মুশরিক। তিনি খবর পেলেন
মক্কাতে একজন ব্যক্তির আবির্ভাব হয়েছেন, নাম হলো তার মুহাম্মদ। আল্লাহ পাক তাকে শেষ নবী হিসাবে দুনিয়ায় পাঠালেন। তার হাতে হাত রেখে যদি কেউ ঈমান আনতে পারে তার জীবন ধন্য হয়ে যাবে। যখন তিনি খবর পেলেন তিনি কোনো এক সময় মক্কা থেকে তিনি মদিনায় হিজরত করবেন, এই খবর যখন তিনি পেলেন অপেক্ষায় থাকলেন নবীজি কবে মক্কা থেকে মদিনায় হিজরত করেন। এই অপেক্ষায় তিনি থাকলেন। হঠাৎ করে একদিন তিনি খবর পেলেন নবী আমার মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে ইয়ালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দৌড়ে গেলেন নবীজির কাছে। নবীজির কাছে যাওয়ার পরে নবীজির চেহারার দিকে তিনি অঝর নয়নের দৃষ্টি দিয়ে তিনি তাকায় থাকলেন। এমন চেহারা, লাবণ্যময় চেহারা আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে দিয়েছিলেন, যেই চেহারার দিকে তাকালে মানুষের কলিজা ঠান্ডা হয়ে যেত। আমার প্রিয় ভাইয়েরা, ইয়ালা কি করলেন? নবীজির সামনে যে দাঁড়ালেন, নবীজির মুখের কথা বক্তব্য তিনি শুনলেন। নবীজি মানুষদেরকে তিনটা নসিহত করলেন, তিনটা ওসিয়ত করলেন, নসিহত করলেন, তিনটা বয়ান মানুষের মাঝে পেশ করলেন। এক নম্বর হলো আফসুস সালাম, তোমরা বেশি বেশি করে সালাম পেশ করবা। দুই নম্বর হলো ওয়াআতইমুত তাআম, বেশি বেশি করে মানুষকে মেহমানদারি করবা। তিন নম্বর হলো ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, তোমরা উশাকালে নামাজ আদায় করবা, তোমরা সময় পেলেই নামাজ আদায় করবা। এই তিনটা নসিহত করলেন মানুষের মাঝে। ও আমার জাতি, ও আমার সাহাবারা, ও মদিনাবাসী, তোমরা বেশি বেশি করে মানুষের মাঝে সালামের প্রচলন ঘটাও। কারণ একজন আরেকজনকে যখন সালাম দিবে তখন তাদের আন্তরিকতা বেড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন উভয়ের ভিতরেই কল্যাণ রেখে দিয়েছেন। আমার প্রিয় ভাইয়েরা, এই যারা দাঁড়ায় আছো একটু বসো সামনে, যারা দাঁড়ায় আছো দাঁড়ায় না থেকে প্রত্যেকে বসো, প্রত্যেকে বসে যাও সামনে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে গেলেন। যাওয়ার পরে নবীজি তাকে জিজ্ঞাসা করলেন তোমার নাম কি, বাসা কোথায়? বলে ইয়া রাসূলুল্লাহ, আমার বাসা হলো ইয়ামানে, আমার নাম ইয়ালা, আমি এসেছি ঈমান গ্রহণ করতে এসেছি। আমি বহু আগেই শুনেছি আপনার পরিচয়, আমি জেনেছি, আমি চাই আর দেরি করতে চাই না, আমি এখনই ঈমানের কালেমা গ্রহণ করতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে হাত আগায় দিলেন। নবীজি তার হাত ধরে ঈমানের কালেমা পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমানের কালেমা পড়ানোর পরে আল্লাহর নবী বললেন, হে ইয়ালা, তুমি সুপ্পাবাসীদের সাথে অবস্থান করো, সেখানে তাদের সাথে থাকো। যেহেতু তোমার ঘর বাড়ি নাই, থাকার ব্যবস্থা, খাবারের ব্যবস্থা নাই, সুপ্পাবাসীদের সাথে ব্যবস্থা করে দিলেন। তার জন্য বরাদ্দ হলো একটা করে রুটি আর 2টা খুরমা খেজুর। একটা রুটি আর 2টা খুরমা খেজুরের ব্যবস্থা হলো। সারাদিন তিনি একটা রুটি আর 2টা খুরমা খেজুর খায়, আর অধিকাংশ সময় তিনি নবীজির সোহবতেই থাকেন, নবীজির সান্নিধ্য থাকেন। থাকতে থাকতে তিনি কোরআনে কারিমের তিনি 4টা সূরা শিখে ফেললেন। 4টা সূরা তিনি কোরআনে কারিমের শিখে ফেললেন। এই 4টা সূরার উপরেই তিনি আমল করেন, তেলাওয়াত করেন, আল্লাহর কাছে দোয়া করেন, মাপ চান, আল্লাহর আনুগত্য করতে থাকেন। হঠাৎ করে ইয়ালা রাদিয়াল্লাহু তাআলা একদিন নবীজির সামনে যেয়ে দাঁড়ালেন। দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বিবাহ পড়ায় দেন, আমি বিবাহ করতে চাই। কারণ বিবাহ করা আপনার একটা সুন্নাত, নবীজির সুন্নাত, সুতরাং সুন্নাত আদায় করতে চাই, আমি ইয়ালা বিবাহ করতে চাই। নবীজি বললেন, আনা মাল, তোমার কি কোনো মাল আছে নাকি, অর্থ আছে নাকি, তুমি তো বিবাহ করবা? ইয়ালা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন যে ব্যক্তি কোরআন জানে,
কোরআন পড়তে পারে সে শ্রেষ্ঠ ধনী। আসলে অর্থ সম্পদ যার আছে সেই প্রকৃত ধনী নয়। প্রকৃত ধনী হলো অন্তরের ধনী, যার অন্তরটা পরিচ্ছন্ন পবিত্র, সমাজে ওই ব্যক্তি সবচেয়ে ধনী। অর্থ সম্পদ যার বেশি আছে সেই ধনী নয়। প্রকৃত ধনী হচ্ছে অন্তরের ধনী, যার অন্তঃকরণ সাফ পরিষ্কার, অন্তঃকরণ বড়, যেই অন্তরে তাকওয়া আছে, যেই অন্তরে খোদা ভীতি আছে, ওই অন্তরওয়ালা ব্যক্তি, ওই কলবওয়ালা ব্যক্তি হচ্ছে প্রকৃত ধনী। তো তখন বললেন, রাসূলুল্লাহ আপনি তো বলেছেন যে কোরআন জানে, যে দিনকে মহব্বত করে, যে তাকওয়াবান ব্যক্তি সেই প্রকৃত ধনী। তো আমি তো কোরআন জানি, কোরআনের 4টা সূরা জানি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিলেন, বললেন তুমি রাইট কথা বলেছ। সুতরাং তোমাকে বিবাহ করাইয়ে দেওয়া যায়। তুমি একটা কাজ করো, সালমা গোত্রে চলে যাও। সেখানে যাওয়ার পরে সর্বপ্রথম তোমার সাথে যে মেয়েটার দেখা হবে, ওই মেয়েটার সাথে তোমার বিবাহ দেওয়া হবে। সালমা গোত্রে চলে যাও। ইয়ালা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন সকালবেলা তিনি সালমা গোত্রে চলে গেলেন। সালমা গোত্রে যাওয়ার পরে তিনি রাস্তা দিয়ে চলাফেরা করতেছেন, হঠাৎ করে একটা সুন্দরী যুবতী নারীর সাথে তার দেখা হয়ে গেল। সুন্দরী যুবতীর সাথে দেখা হয়ে গেল। দেখা হওয়ার পরে ইয়ালা বলতেছেন, ও হে আল্লাহর বান্দি, দাঁড়িয়ে যাও, তুমি আমার সাথে চলো, তুমি আমার স্ত্রী, আমার সাথে চলো। মেয়েটা অবাক হয়ে দাঁড়ায় বলতেছে, যুবক তুমি বলো কি, আমি তোমাকে চিনি না, জানি না, কেমন করে তোমার স্ত্রী হব? তখন বলতেছে, আমার নবীজি বলেছেন সর্বপ্রথম যার সাথে আমার দেখা হবে তার সাথে আমার বিবাহ দিয়ে দেবে। সুতরাং তোমার সাথে সর্বপ্রথম দেখা হয়েছে, কারণেই তুমি আমার স্ত্রী হবে। তখন মেয়েটা বলল, যেহেতু নবীজি বলেছেন চলো নবীর কাছে যাই, বিষয়টা সত্য কিনা সত্য যাচাই করার জন্য নবীজির কাছে যখনই গেলেন, সাথে মেয়েটার বাবা এবং ভাই সাথে গেল। নবীজির সামনে যখন দাঁড়ালেন, মেয়েটার বাবা নবীজিকে জিজ্ঞাসা করলেন, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই ছেলেটাকে আমরা চিনি না, জানি না, সে দাবি করতেছে, সে বলে আমার মেয়ের স্বামী। নবীজি বললেন, তোমার মেয়ের দুনিয়া এবং আখিরাতে যদি তুমি কল্যাণ চাও, একজন তাকওয়াবান ব্যক্তিকে তুমি যদি জামাতা বানাইতে চাও, তাহলে তুমি তার সাথে বিবাহ দিয়ে দাও, দেরি করো না, তার সাথে বিবাহ দিয়ে দাও। আমি নবী অনুমতি দিলাম। ইয়ালাই হলো একজন তাকওয়াবান ব্যক্তি। আমার প্রিয় ভাইয়েরা, মেয়েটার বাবার দেরি করলেন না, ইয়ালাকে সাথে করে নিয়ে ইয়ালার সাথে তার মেয়েকে বিবাহ দিলেন। নবীজি তাদেরকে 2 উখিয়া দিলেন, তাদেরকে 2 উখিয়া অর্থ তাদেরকে নবীজি হাদিয়া দিয়ে দিলেন। 1 উখিয়া দিলেন তার ওই মেয়েটারে, আর 1 উখিয়া তিনি দিলেন ইয়ালাকে, দিয়ে বললেন যাও, এটা দিয়ে তুমি খরচা করে সংসার করো, বিবাহ করো, যাও, আল্লাহ তোমার বরকত দিয়ে দিবেন। আমার প্রিয় ভাইয়েরা, ইয়ালার সাথে যখন মেয়েটার বিবাহ হয়ে গেল, আল্লাহর নবী বললেন, ও হে আল্লাহর বান্দা, যাও যাও, তাড়াতাড়ি ইয়ালার সাথে বিবাহ দিয়ে তাদের সংসার জীবনে পদার্পণ করে দাও। যখন সংসার জীবনে চলে গেল, যাওয়ার পরে আমার প্রিয় ভাইয়েরা, সন্ধ্যার সময় ইয়ালা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাগরিবের নামাজের জন্য মসজিদে নববীতে ঢুকেছেন। মসজিদে নববীতে ঢোকার পরে মাগরিবের নামাজ আদায় করলেন, ইশারের নামাজ আদায় করলেন। করার পরে আল্লাহর নবী বললেন, যাও যাও যাও, তোমার স্ত্রীর সাথে দেখা করো। ইয়ালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করে তিনি দেখলেন বেড, এত সুন্দর করে বেড সাজানো, টেবিলের ওপরে সুন্দর চমৎকার সুস্বাদু খাদ্যগুলো সাজানো, এমনভাবে প্রস্তুত করে রেখেছে, সাজসজ্জ করে রাখা হয়েছে। ইয়ালা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর সুন্দর লাবণ্যময় চেহারা দেখে এবং সাজসজ্জা দেখে, সুস্বাদু খাদ্যগুলা দেখে এবং বেড দেখে, সব কিছু সৌন্দর্যমণ্ডিত অবস্থা করা সব দেখে ইয়ালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর সামনে সেজদায় পড়ে গেলেন। নামাজের সেজদায় পড়ে দিয়ে শুকরিয়া আদায় করে আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমি আল্লাহ জীবনে এমন খাদ্য গ্রহণ করি নাই, খাই নাই,
আমি কুকুরের মতো পাহাড়ের গর্তে আমি জীবন যাপন করেছি। একটা চাদরের অর্ধেকটা আমি গায়ে বিছাইছি, আর অর্ধেকটা আমি নিচে বিছায়ে ঘুমাইছি। এমনও দিন গেছে আল্লাহর পেটে এক লোকমা খাদ্যও যায় নাই। আমি ঈমান আনার কারণে, কোরআনের কাছে আত্মসমর্পণ করার কারণে আয় আল্লাহ তাআলা কেমন মর্যাদা তুমি আমাকে দিয়েছ। আল্লাহ তুমি আমার খাবারের ব্যবস্থা করেছ, অসংখ্য নিয়ামতের ব্যবস্থা করে দিয়েছ। ইয়া আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে মোনাজাত করে চোখের পানি ছেড়ে দিলেন। আবারও তিনি নামাজ আদায় করলেন। এইভাবে সারা রাত কেটে গেল। স্ত্রীর কথা মনে নাই, সুস্বাদু খাদ্যের কথা মনে নাই, আরামের বিছানার কথা মনে নাই। এইভাবে তিনি সারাটা রাত নামাজ আদায় করে হযরতে বেলাল যখন ফজরের আজান দিলেন, ইয়া আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মসজিদে নববীতে চলে গেলেন। আল্লাহর নবীর পিছনে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে বিশ্বনবী সালাম ফিরায়ে কাতারের দিকে লক্ষ্য করে দেখে, পিছনের দিকে লক্ষ্য করে দেখে ইয়ালা বসে আছে, মাথাটা নিচু করে বসে আছে, চোখ দুইটা ফুলে গেছে। কারণ সারাটা রাত তিনি সেজদায় পড়ে মালিকের সান্নিধ্য কেঁদেছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ইয়ালা তোমার খবর কি বলো? বলে রাসূলুল্লাহ কি আলহামদুলিল্লাহ ভালো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত দিয়েছেন, আমি মালিকের কাছে চাই নাই। ঈমান আনার কারণে, তুমিনুনা বিল্লাহ, ওই আল্লাহর প্রতি ঈমান আনার কারণে, কোরআনে কারীমের কাছে আত্মসমর্পণ করার কারণে, ইসলাম শরিয়াকে মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান আমাকে দিয়েছেন, এত মর্যাদা আমাকে দিয়েছেন। আমি আল্লাহ পাহাড়ের গুহায় একটা চাদর দুই টুকরা করে আমি ঘুমাইছি। সারাটা দিন আমি একটা খেজুর খেয়েছি। এমনও দিন গেছে আমার খাদ্য জোটে নাই। আল্লাহ তাআলা আমাকে এত সম্মানিত করেছেন, সুন্দরী স্ত্রী দান করেছেন, আমার সুস্বাদু খাদ্যর ব্যবস্থা করে দিয়েছেন, আরামের ব্যবস্থা করে দিয়েছেন। আমি আলাম সারাটা জীবন যদি আল্লাহর কদমে সিজদা দিয়ে সারাটা জীবন যদি আমি শুকরিয়া আদায় করি, শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। নবীজি মুস্কি হাসি দিয়ে আলাকে জড়াই ধরে কপালে চুমা দিলেন আর বললেন, যাও যাও ইয়ালা যাও, স্ত্রীর কাছে যাও, আনন্দ উপভোগ করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সম্মানিত করুক, দুনিয়াতেও সম্মানিত করবেন, আখিরাতেও সম্মানিত করবেন। দেখবেন লক্ষ্য করে যারা কোরআনে কারীমের কাছে আত্মসমর্পণ করে, ইসলামের কাছে আত্মসমর্পণ করে, ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, দ্বীন নিয়ে যারা ব্যস্ত থাকে, আল্লাহকে খুশি করার জন্য জমিনে যারা আপন মন চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাহায্যকারী হয়ে যায়, আল্লাহ পাক তাদের জিম্মাদার হয়ে যায়। আমার প্রিয় ভাইয়েরা, ইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাটা দিন তিনি মসজিদে নববীতে কাটাই দিলেন। ওই দিন তিনি আবার ঈশার নামাজ পড়ে যখন বাসায় প্রবেশ করলেন, করার পরে তিনি স্ত্রীর চেহারার দিকে তাকালেন, সুস্বাদু খাদ্যের দিকে তাকালেন। তাকানোর পরে আবারও তিনি চিৎকার দিয়ে আল্লাহু আকবার কাবীরা বলে তিনি আবারও সেজদায় লুটায়ে পড়লেন। সেজদায় লুটায়ে পড়ে তিনি সারা রাত আবার নামাজ পড়লেন। স্ত্রী অবাক হলেন, কি আশ্চর্য ব্যাপার, একজন ব্যক্তি নতুন বিবাহ করেছেন, সুন্দরী স্ত্রী রেখে, সুস্বাদু খাদ্য রেখে, আরামের বিছানা রেখে কেমন করে তিনি বারবার নামাজ পড়তে থাকে। স্ত্রী অবাক হয়ে শুধু দেখতেই আছে, কিছুই বলে না। এইভাবে 3টা দিন পার হয়ে যাওয়ার পরে হঠাৎ করে একদিন ওই মহিলার বাবা এসেছেন। মেয়েটার বাবা আসলেন মেয়ের বাসায় খোঁজখবর নেওয়ার জন্য, কেমন সংসার জীবন তাদের চলতেছে এই খোঁজখবর নেওয়ার জন্য। যখন মেয়েটার বাবা ঘরের ভিতরে প্রবেশ করলেন, প্রবেশ করে সালাম দিয়ে বলতেছে, মা বলো কি অবস্থা তোমার, কেমন স্বামী পেলে, কেমন সংসার পেলে তুমি বলো। তখন বলতেছে, বাবা সংসার আমি পেয়েছি ভালো, তবে কেমন স্বামী পেয়েছি সেটা আমি সঠিকভাবে বলতে পারবো না। শুধু এতটুকু বলতে পারি, একজন তাহাজ্জুদ গুজারি নামাজওয়ালা ব্যক্তি ছাড়া আমি আর কিছুই পাইনি। বিবাহর পর থেকে শুধু সে নামাজ পড়ে যায়, কোনো কিছুই বলে না, শুধু সিজদা দেয় আর কাঁদে, আর আল্লাহর কাছে কি যেন বিড়বিড় করে দোয়া করতে থাকে, এই ছাড়া আমি আর কিছুই দেখি নাই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ালাকে ডাক দিয়ে বললেন, ইয়ালা এই আরামের বিছানা সুন্দরী স্ত্রী থেকে কিসে তোমাকে বিমুখ করেছে? ইয়ালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূলুল্লাহ কি কোরআনের 4টা সূরা আমি শিখেছি, কিন্তু একটা
একটা সূরা আমাকে দুনিয়া বিরাগী বানাইছে, একটা সূরা আমাকে সুন্দরী স্ত্রী সুন্দরী নারী থেকে বিমুখ করেছে, দুনিয়ার আরাম আয়েশ থেকে বিমুখ করেছে। এই একটা সূরা যখন আমি পড়ি, আমি চিন্তা করি আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, সব কিছুর হিসাব দিতে হবে। আল্লাহর সামনে আমি দাঁড়াই কেমন করে জবাব দেব, ওই কবর অন্ধকার কবরে আমি কেমন করে থাকব, এই চিন্তা যখন আমি করি আমার কোনো কিছুই ভালো লাগে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কোন সূরা তোমাকে দুনিয়া বিরাগী করেছে, কোন সূরা তোমাকে দুনিয়ার থেকে ফাঁক করেছে, কোন সূরা তোমাকে স্ত্রী থেকে ফাঁক করলো? তখন তিনি সুন্দর করে তেলাওয়াত করে নবীজির সামনে শোনালেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন ثم لتسألن يومئذ عن النعيم জোরে বলি আল্লাহু আকবার। ইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রাসূলুল্লাহ এই সূরাটা যখন আমি পড়ি চোখের পানি রাখতে পারি না। আল্লাহ তাআলা বললেন, বান্দারে আমার কাছে তোমাকে আসতেই হবে, সাবধান করে দিতেছি, দুনিয়ায় তোমরা যা করো না কেন আমি আল্লাহর কাছে তোমাদের আসতেই হবে এবং তোমাদের জীবনের হিসাব নিকাশ সব কিছুই দেওয়া লাগবে। এ রাসূলুল্লাহ এই সূরাটা যখন আমি পড়ি আমি স্ত্রী থাকতে পারি না, দুনিয়ায় আমার কিছুই ভালো লাগে না। আল্লাহর নবী বললেন, ইয়ালা যাও তোমার জন্য দোয়া করে দিলাম, কিয়ামতের দিন আমি নবীর পাশে আল্লাহ পাক জান্নাতে তোমাকে বাড়ি করে দিবেন। মালিক 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 একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, সেদিন পাপী পাপের বোঝায় মরবে লাজে। পুল সিরাতে পার হতে গিয়ে পিছলে যাবে কত পাপী। সেদিন কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও,
একটি ঘর বানিয়ে দিও। সকলে বলি আমিন। কষ্ট হচ্ছে নাকি? রোজিকি করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সম্মানিত প্রিয় ভাইয়েরা, ইয়ালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিলেন। ইয়ালা বলেন, রাসূলুল্লাহ আপনি আমার জন্য দোয়া করুন, আমি যেন মঞ্জিলে মাকসুদে পৌঁছাইতে পারি, আমি যেন আল্লাহর আনুগত্য করতে পারি, আল্লাহর প্রিয় হতে পারি। ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য দোয়া করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও দোয়া করে দিলাম, আল্লাহ তোমাকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণকামী করুক। আমার প্রিয় ভাইয়েরা, ইয়ালা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। কোথায় স্ত্রী, কোথায় ঘর, কোথায় সংসার, কিছুই তার মনে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, কি করতে চাও, কি করবা বলো, সত্যি কথা বলো, তোমার সাথে তোমার স্বামীর সাথে কেমন আচরণটা হয়েছে, কি হয়েছে বলো। বলে, রাসূলুল্লাহ কোনো কিছুই হয় নাই, আমার স্বামীর সাথে আমার বিবাহ হওয়ার পরে সে শুধু নামাজ আদায় করেছে, আমার সাথে কথা বলার সুযোগ পাই নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি ধৈর্য ধারণ করে থাকতে পারো, মনে রাখবা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে তোমার স্বামী হিসাবে আল্লাহ পাক তোমার সাথে তাকে ব্যবস্থা করে দিবেন। আর যদি তুমি ধৈর্য ধারণ না করো তাহলে সেটা তোমার ব্যাপার। আমার প্রিয় ভাইয়েরা, 2 দিন পরে নবীজির সামনে, নবীজির কাছে খবর আসলেন ইয়ালা দুনিয়ার থেকে চলে গেছেন, ইয়ালা মারা গেছেন। 2 দিন পরে যখন খবর আসলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, যাও তাকে গোসল করায় দাও, খবরদার তোমরা কবরে নামাবে না, আমি নবীজি তাকে কবরে নামাবো। আমার প্রিয় ভাইয়েরা, ইয়ালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন গোসল করায় দিলেন, গোসল করানোর পরে নবীজি যখন ইয়ালার কাছে গেলেন, যাওয়ার পরে ইয়ালার সমস্ত শরীর দিয়ে সুঘ্রাণ বাইর হইতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডাক দিয়ে বলেন, জান্নাতি ঘেরান যদি তোমরা নিতে চাও ইয়ালার কাছে চলে আসো। সাহাবায়ে কেরাম যখন ইয়ালার লাশের কাছে জড়ো হয়ে গেল, এমন সুন্দর চমৎকার একটি ঘেরান তাদের নাকে লেগেছে। আল্লাহ নবী বললেন, এই ঘেরানটা দুনিয়ার কোনো ঘেরান নয়, এটা জান্নাতি ঘেরান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কবরে নামলেন। কবরে নামার পরে ইয়ালাকে তিনি শোয়ালেন। নবীজি তার কপালে চুমু দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়ালা রে, আল্লাহকে পাওয়ার জন্য, আমি নবীকে পাওয়ার জন্য দুনিয়া ত্যাগ করেছো, দুনিয়ার আরাম আয়েশ ত্যাগ করেছো। আমি নবী কথা দিতেছি, জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছাকাছি রেখে দিবেন। যাও, জান্নাতে দেখা হয়ে যাবে। আমার প্রিয় ভাইরা, রব্বুল আলামিন বলেছেন, যারা কোরআনে কারীমের কাছে আত্মসমর্পণ করবে, ইসলামের কাছে যারা আত্মসমর্পণ করবে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে এইভাবেই সম্মানিত করবেন এবং জান্নাতের মেহমান বানাবে। আমার প্রিয় ভাই, রব্বুল আলামিন বললেন, ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রাল লাহুম মিনহুমুল মুমিনুনা ওয়া আকসারুহুমুল ফাসিকুন। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, যারা কিতাবের কাছে আত্মসমর্পণ করবে তারা হবে মিনহুমুল মুমিন, অর্থাৎ কোরআনে কারীমের কাছে যারা আত্মসমর্পণ করবে তারা হবে মুমিন। আর যারা কোরআন থেকে দূরে সরে যাবে তারা হবে ও আকসারুহুমুল ফাসিকুন, অর্থাৎ তারা দুষ্কৃতিকারী, শয়তান, সন্তান, জালেম। বর্তমান যুগে লক্ষ্য করে দেখবেন, যারা কোরআনের আইন চায় না, ইসলামী জিন্দেগি চায় না, যারা সমাজ পরিবর্তন চায় না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওরা কখনো মুমিন হতে পারে না। কারণ এই সমাজটা পরিবর্তন করার জন্য আল্লাহর নবী দান মোবারক শহীদ করেছিলেন। এই সমাজকে পরিবর্তন করার জন্য নবী আমার 3টা বছর শিয়াবে আবু তালেবে জেল খেটেছিলেন। এই সমাজটা পরিবর্তন করার জন্য নবীজি কত কষ্ট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা এইভাবেই যারা জীবন যাপন করবেন, কিতাবকে মেনে নিবেন, দিক নির্দেশনা মেনে নিবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুমিন বানাবে। রব্বুল আলামিন বললেন,
আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইজনি রাব্বিহিম ইলাল সিরাতিল আজিজিল হামিদ। রব্বুল আলামিন বললেন আলিফ লাম রা কিতাবুন আনজালনা, আল্লাহ পাক বললেন নবীকে আপনার প্রতি একটি কিতাব আমি নাজিল করেছি, এই কিতাব নিয়ে আপনি মানুষদেরকে দাওয়াত দেন, আহ্বান করেন, অন্ধকার থেকে আলোর দিকে আহ্বান করেন, নামাজের দিকে ডাকবেন, মসজিদের দিকে ডাকবেন, ইসলামের দিকে ডাকবেন, দ্বীনের দিকে ডাকবেন, তাকওয়ার দিকে ডাকবেন, আমি আল্লাহর দিকে ডাকবেন, আহ্বান করতে থাকবেন। যারা আপনার ডাকে সাড়া দিবে, যারা কোরআনে কারিমের দিক নির্দেশনাকে মেনে নিয়ে যারা দলে দলে সাড়া দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওরাই হবে মিনহুমুল মুমিনুন। আর যারা সাড়া দিবে না, আসবে না, বিরোধিতা করবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন তারাই হবে ওয়া আকসারুহুমুল ফাসিকুন, ওরাই হবে ফাসিক, জালেম, সন্ত্রাসী। এজন্য যার ভিতরে কোরআন নেই, দ্বীন নেই, এক কথা সে মুমিন না। এদের মেরে মোহতারাম বুজুর্গ দোস্ত, আমাদেরকে দ্বীন মানতে হবে, কোরআন মানতে হবে। আল্লাহ তাআলা একটি প্রেসক্রিপশন আমাদেরকে দিয়েছেন। আপনি একটি ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার আপনাকে একটা প্রেসক্রিপশন লিখে দিল। এখন আপনার ওই রোগ থেকে মুক্তি পেতে হলে, সুস্থ হতে হলে ডাক্তারের দেওয়া ওই প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ কিনে খেতে হবে, তাহলে আপনি সুস্থ হতে পারবেন। ঠিক আল্লাহ পাক একটি প্রেসক্রিপশনও আমাদেরকে দিয়েছেন, সেই প্রেসক্রিপশনের নাম হচ্ছে কোরআনে কারিম। আর এই কোরআনে কারিম যারা মানবে, ইহা অনুযায়ী জীবনযাপন করবে, জিন্দেগিটা চালাবে, আল্লাহ পাক বলেছেন তারা হবে মুমিন, আর তার ঈমানের সমস্ত রোগগুলো ভালো হয়ে যাবে, ওই ব্যক্তিই হবে মুত্তাকি। আর আমি মুত্তাকিদের জন্য পুরস্কার রেখে দিয়েছি। কি পুরস্কার? সেটা হচ্ছে জান্নাতুল ফেরদাউস। আল্লাহ নবী বলতেন তোমরা যখন জান্নাত চাইবা তখন জান্নাতুল ফেরদাউস চাইবা, কারণ এত সুসজ্জিত একটি জান্নাত, অসংখ্য জান্নাতের ভিতরে জান্নাতুল ফেরদাউস এত সুসজ্জিত করেছে, এটা হচ্ছে কোরআন প্রেমী, ইসলাম প্রেমীদের জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। রব্বুল আলামিন বললেন ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। রব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন যারা কোরআনের জন্য জীবন দিয়েছে, ইসলামের জন্য জীবন দিয়েছে, 70 বছরের জিন্দেগিটা ইসলামের পক্ষে কাজ করেছে, কোরআনের পক্ষে কাজ করেছে, যারা মুত্তাকি হয়েছে, আল্লাহকে খুশি করার জন্য যারা প্রাণ চেষ্টা করেছে, আমার প্রিয় ভাইরা, এই ব্যক্তিদেরকে যখন জান্নাতের কাছাকাছি নিয়ে যাবে, জুমারা বনের দলে দলে যখন জান্নাতের কাছাকাছি নিয়ে যাবে, জান্নাতের কাছাকাছি যখন তারা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের রক্ষক ফেরেশতাদেরকে বলবে, ও আমার দায়িত্বশীল ফেরেশতারা, জান্নাতের দরজাগুলো খুলে দাও, কারণ ওরা দুনিয়ার সাধারণ মানুষ হতে পারে, কিন্তু ওরা আমি আল্লাহর মেহমান। জান্নাতের দরজাগুলো খুলে দাও। জান্নাতের দরজা যখন খুলে দেওয়া হবে, আবওয়াবুহা, এই জান্নাতীরা জান্নাতের ভিতরে প্রবেশ করবে, দলে দলে জান্নাতের ভিতরে প্রবেশ করবে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন জান্নাতের ভিতরে যখন তারা প্রবেশ করবে, ফেরেশতারা দুই সাইড দিয়ে ফুলের তোড়া দিয়ে সম্মাননা জানাতে থাকবে, সালামুন আলাইকুম
أنكم طبتم فادخلوها خالدين তাদেরকে বলা হবে প্রবেশ করো শান্তির দ্বারে, এখান থেকে তোমাদেরকে বের হতে বলবে না, বের করবে না, বের হওয়া লাগবে না, এই আরামায়েশে তোমরা প্রবেশ করো, এখানেই তোমাদেরকে মেহমানদারি করা হবে। জান্নাতের সমস্ত নাজ নিয়ামতগুলো যখন তাদের সামনে পেশ করা হবে, দুনিয়াতে যখন কারোর বাড়ি কোনো মেহমান আসে তখন মেজবান তাকে মেহমানদারি করে, ঠিক তেমন করে জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে মেহমানদারি করবেন। আল্লাহ পাক বলেন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ পাক বলেন এটা আমার পক্ষ থেকে তোমাদের জন্য আপ্যায়ন। জান্নাতীরা সব পাবে, তারপরও তাদের মনটা একটু খারাপ থাকবে। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, ও জান্নাতীরা তোমাদের মন খারাপ কেন? তখন তারা বলবে, আল্লাহ যেই রবকে না দেখে সেজদা দিয়েছিলাম, যেই রবকে না দেখে তাকে খুশি করার জন্য জেলখানায় গিয়েছিলাম, যে রবকে খুশি করার জন্য ফাঁসির মঞ্চে গিয়েছিলাম, যে রবকে খুশি করার জন্য স্ত্রী সন্তান পরিবারকে ত্যাগ করেছিলাম, ছেড়ে দিয়েছিলাম, সব ছেড়ে যে রবকে খুশি করার জন্য প্রাণ চেষ্টা করেছি, এখনো পর্যন্ত সেই রবকে আমরা দেখতে পাইনি। শীতের রাতে ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ আদায় করেছি, আরামের বিছানা ছেড়েছিলাম, যে রবকে খুশি করার জন্য এখনো পর্যন্ত সেই রবকে আমরা দেখতে পাইনি। আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, জান্নাতের ভিতরে বিরাট বড় একটা মঞ্চ তৈরি করো, আর আমার সমস্ত পাগলদেরকে এক জায়গায় করো। জান্নাতের ভিতরে বিরাট বড় একটা মঞ্চ তৈরি করা হবে। বিশাল মঞ্চ যখন তৈরি করা হয়ে যাবে, সমস্ত জান্নাতীরা মঞ্চের সামনে হাজির হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে জান্নাতীদের সামনে নেমে যাবে। আল্লাহ পাককে দেখতে চান কে কে? একটু হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন আছে যেখানে, হক্কানি আলেম ওলামা যেখানে, হাদিস আছে যেখানে, ইসলাম আছে যেখানে, লিল্লাহি তাকবীর। হাত নামান। এখন ওই জান্নাতের নাজ নিয়ামত খেতে হলে, আল্লাহকে দেখতে হলে দুইটা কাজ করতে হবে। কয়টা? জোরে বলেন কয়টা? দুইটা। এক নম্বর হচ্ছে ওই রবের আনুগত্য করব। কার? জোরে বলেন কার? রবের আনুগত্য। অর্থাৎ আমি সেজদা দেব মালিকের সামনে, আনুগত্য করব রবের সামনে, এবং রবের আইন ছাড়া দুনিয়ার কোনো আইন মানব। দুই নাম্বার হচ্ছে অবিচল থাকা। যতদিন বেঁচে আছি যতদিন এই ধরে প্রাণ আছে, নিঃশ্বাস আছে, ততদিন একজনের আনুগত্য করব। তিনি কে? জোরে বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহর আনুগত্য করতে হবে। ৫ ওয়াক্ত নামাজ পড়েন তো সবাই? হ্যাঁ, নামাজ পড়েন না? কেরা কেরা একটু হাত তোলেন দেখি। সবাই নামাজ পড়ে? মাশাআল্লাহ, বলির লোক সব ভালো হয়ে গেছে দেখতেছি। হ্যাঁ, নামাজ পড়েন তো? কিয়ামতের দিন জান্নাতীরা আর জাহান্নামীরা পাশাপাশি থাকবে। তখন জান্নাতীরা জিজ্ঞাসা করবে, ও জাহান্নামীরা, তোমাদেরকে কিসে জাহান্নামে পাঠাইছে, কিসে সাকারে নিক্ষেপ করেছে, কেন তোমরা জাহান্নামী হয়েছো? তুমি তো আমার বাড়ির ধারে আব্দুল কুদ্দুস ভাই, আব্দুল মান্নান ভাই, আব্দুল গফুর ভাই, সব পাশাপাশি বাস করেছি, কিন্তু আমরা জান্নাতে এসেছি, তোমরা কেন জাহান্নামে? তখন ওই ব্যক্তিরা জবাব দিবে, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাকুদু মা'আল وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين। ওই জাহান্নামীরা বলবে, আমরা 5টা কাজ করেছিলাম। কয়টা? জোরে বলেন কয়টা?
5টা কাজ আমরা করেছিলাম, যার কারণে আজকে জাহান্নামে এসেছি। 1 নাম্বার হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ আদায় করতাম না। যখন আজান দিত তখন বাজারে এসে বসে থাকতাম। দেখবেন এক শ্রেণীর মানুষ বাজারে এসে চার দোকানে বসে বসে গল্প মারায়, আছে না নাই? গল্প, যত গল্প আছে। বাড়িতে বেরিয়ে আসরে যখন আজান দিয়েছে সোজা বাড়িতে বেরিয়ে এসে বাজারে এসে বসে না? কিন্তু মসজিদে যাবে না, এরকম লোক আছে না নাই? এদের আবার কথার ভয়েস বড় বেশি, ঠিক না? কথার ভয়েস বেশি। আমি তো বলি এক একটা চায়ের দোকান এক একটা পার্লামেন্ট, ঠিক না? এক একটা চার দোকান এক একটা পার্লামেন্ট। আর সেখানে দুনিয়ার যত কথা, এক হাতে সিগারেট এক হাতে চা, টুপিও অনেক সময় মাথায় থাকে। গতকালকে এক ভিডিও দেখলাম যে 2 জন ব্যক্তি মসজিদের কালেকশন করতেছে, তো 2 জন ওই বিড়ি টানতেছে আর বলতেছে আল্লাহুম্মা সাল্লি আলা, বিড়ি টেনে তারপর দুরূদ শরীফ পড়তেছে। মানে কালেকশন করতেছে, মাথায় টুপি আছে, এক হাতে বিড়ি টানতেছে আর মুখে ওই যে আল্লাহুম্মা সাল্লি আলা বলতেছে আর ওই কালেকশন করতেছে। তাহলে কত বড় টাটকা নির্ভেজাল শয়তান না হলে এমন কাজ করতে পারে? কথা বলেন ঠিক না ঠিক? যেই জবান দিয়ে নবীজির দুরূদ পড়া হয়, যেই জবান দিয়ে আল্লাহর কালাম তেলাওয়াত করা হয়, যেই জবানে আল্লাহর রবের অনুসরণ করা হয়, রবের নাম উচ্চারণ করা হয়, ওই জবানে কোনো নাপাক জিনিস ব্যবহার করা যাবে? জোরে বলেন যাবে? আপনারাই কিন্তু বলেছেন, আমি বলিনি। ওই যে এখান থেকে পরে যেই বলবা বললির হুজুর এই কথা কইছে, গালাগালি দেবেন, তা যতবারেন দেন। বিগত 10 বছর গালাগালি শুনতে শুনতে এই পর্যন্ত আস। কারণ আপনাদের এই মহল, এই এলাকায়, এই ইউনিয়নে, এই জনপদে 10টা বছর আমার অতিবাহিত হয়ে যাচ্ছে। কত দিক থেকে কত গালাগালি যে জীবনে শুনলাম তার কোনো শেষ নাই। গতকালকে এই মাহফিলটা হওয়ার কথা ছিল, মাহফিল গতকালকে হয় নাই বিদায় কত মানুষ যে টিটকারি করেছে। কথা বলেন ঠিক না ঠিক? মনে রাখবেন, ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, দিন নিয়ে যারা টিটকারি করে ওরা টাটকা নির্ভেজাল মুনাফিক। দিন শেষে এই মুনাফিকরাই আস্থা করে নিক্ষিপ্ত হবে ইনশাআল্লাহ। কারণ যারা দিনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যারা টিটকারি করে, দিন শেষে তারাই ডাস্টবিনে নিক্ষিপ্ত হয়। কথা বলেন ঠিক না ঠিক? টিটকারি করো না। আজকে এই যুব সমাজকে ধন্যবাদ জানাই যারা গান বাজনার ব্যবস্থা না করে কোরআনের তাফসীরের ব্যবস্থা করেছে, দ্বীনি জলসার ব্যবস্থা করেছে। ধন্যবাদ জানাই, আল্লাহ পাক যেন তাদের কোরআনের খাদেম হিসেবে কবুল করে নেয়, বলি আমি। এটা দেখে যাদের সহ্য হয় না, গার মধ্যে জ্বালা করে, বুঝতে হবে ওর শরীরের ভিতরে টাটকা নির্ভেজাল মুনাফিকের রক্ত আছে। কথা বলেন ঠিক না ঠিক? তাই যেই হোক না কেন দিনের বিরোধিতা করা যাবে, যেই হোক না কেন দিনের কাজ যেই করবে সেই আমার ভাই, তাকে উৎসাহ দিতে হবে, ভাই তুমি করো, আল্লাহ তোমাকে হেফাজত করুক। কিন্তু কিছু মানুষ আছে টিটকারি করে, শয়তানগুলো, আল্লাহ এই শয়তানদের থেকে এই জাতিকে হেফাজত করুক বলে আমি। আমার সম্মানিত প্রিয় ভাইয়েরা, 5টা কাজ করার কারণে জাহান্নামে গেছে। 1 নাম্বার হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, নামাজ আদায় করতাম না। 2 নাম্বার হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। 2 নাম্বার হলো মিসকিনদেরকে খেতে দিতাম না, গরিব অসহায় যারা আছে তাদের পাশে আমরা দাঁড়াতাম না, আরো বরঞ্চ তাদের মালগুলো আমরা ভক্ষণ করতাম। এই আচরণগুলো করেছি। 3 নাম্বার হলো ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন, আমরা সমালোচনা করেছি, সমালোচনাকারীদের সাথে সমালোচনা করেছি, গীবত, শিকায়েত, পরনিন্দা, মিথ্যা যা আছে এইগুলো আমরা করেছি। 4 নাম্বার হলো ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা আখিরাতকে অস্বীকার করেছিলাম। আখিরাত আসবে, জান্নাত জাহান্নাম আছে, এটাকে আমরা অস্বীকার করেছিলাম। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে পাঠাইছে। 5 নাম্বার হলো হাত্তা আতানাল ইয়াকিন, মৃত্যুর আগ পর্যন্ত এই কাজগুলো ইয়াকিনের সাথে আমরা করেছি। এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন এই 5টা কাজের কারণে আমাদেরকে জাহান্নামে পাঠাইছে। এই জন্য বর্তমান সময় যারা নামাজ পড়ে না ওরা কোনোদিন মুমিন হতে পারবে? জোরে বলেন পারবে? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, দিন গ্রহণ করতে হবে, ইসলাম শরিয়া মানতে হবে, কোরআন নিয়ে গবেষণা করতে হবে, হাদিস মানতে হবে, শরিয়ার বিধিবিধানকে মানতে হবে। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জমিনে পাঠাইছেন। আপনি সাহাবাদের দিকে লক্ষ্য করেন,
তারা দিন মেনেছেন। আল্লাহ পাক বলেছেন তোমরা নিজেরা সৎ কাজ করো, অপরকে অসৎ কাজ থেকে ফেরাও, অপরকে দাওয়াত দাও। আমরা যারা দিন বুঝি আমাদের কাজ হচ্ছে মানুষকে দিনের দিকে আহ্বান করা। এতে মানুষ গালাগালি করুক আর খারাপ বলুক আর যা বলে বলুক না কেন, আমাদের কাজ হচ্ছে মানুষদেরকে দিনের দাওয়াত দেওয়া। ভাই চলেন নামাজ পড়ি, ভাই চলেন ভালো কাজ করি, সবাই আমরা ভাই ভাই। কেউ আওয়ামী লীগ করতে পারে, কেউ বিএনপি করতে পারে, কেউ জামাত করতে পারে, কেউ চরমনা করতে পারে, যে যাই করুক না কেন দিন শেষে আমরা সবাই ভাই, ঠিক না? দেখবেন মসজিদে যখন আমরা নামাজে দাঁড়াই এক কাতারে দাঁড়াই না? দাঁড়াই কি না? কেউ কি বলে যে তুমি জামাত ইসলামী করো ওই ধারে যাও, তুমি বিএনপি করো ওই ধারে যাও? এই কথা কি কেউ বলে? বলে না। ওখানে যেহেতু এক মসজিদেই যে আইন চলবে, জমিনেও সেই আইন চলার দরকার আছে না নাই? যারা বলেন আছে না নাই? এই জন্য আমরা একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ করব না, একে অপরকে ঘৃণা করব না। আমরা প্রত্যেকেই ভাই ভাই এক হয়ে কাজ করব। আমার ভাইয়ের ভুলটা আমি ধরাই দিব, আমার ভাইকে আমি সচেতন করব যে ভাই এই পথে যাওয়া যাবে না, এই কাজ করা যাবে না। তাহলে এই উভয়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণ দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সম্মানিত প্রিয় ভাইয়েরা, পানি শুরু হয়ে গেছে। যাই হোক, আল্লাহ তাআলার ফয়সালা এরা তো আর অস্বীকার করা যাবে না। গতকালকে হওয়ার কথা ছিল দুর্যোগ আবহাওয়ার কারণে, মালিকের ফয়সালা, আল্লাহ যা করবেন সেটাকে আমাদের মেনে নিতে হবে। আমাদের কিছু করার আছে? জোরে বলেন, কিছু করার আছে? কিছুই করার নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক, আমাদেরকে দ্বীনের রাস্তায় কবুল করুক। এতক্ষণ যে আলোচনা আমরা শুনেছি প্রিয় ভাইরা, এখনই আজান হবে। এই জন্য আমরা যে আলোচনা শুনেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইহা